সমুদ্রের পানি আমার প্রয়োজন, কিন্তু আমাকে সমুদ্রের কোনো প্রয়োজন নাই। তারপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য সুন্দর করে সাজিয়েছেন, আর একমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। মানুষ সৃষ্টির সৌরভ থেকে দামি, বলে সোনা স্বর্ণ চাঁদি যেমনি ভাবে দামি, স্বর্ণ রূপা যেমনি ভাবে দামি, সৃষ্টির সৌরভ থেকে মানুষ সৃষ্টির সৌরভ থেকে দামি। তবে হ্যাঁ, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, যদিও সে বেঈমান হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। মানুষ হিসেবে আল্লাহ তার কাছে দাম। তবে যুবক ভাইরা, এই দামটাকে স্থায়ীভাবে যদি দামি করতে চান, দামটা আমার কাছে যদি দামি, তবে এই দামিটা দুই প্রকার। একটা হলো অস্থায়ী দামি, আর একটা হলো স্থায়ী দামি। অস্থায়ী দামি যেমন দুনিয়ার হায়াত মাহদুদাত পাইয়া আল্লাহ রব্বুল আলামিন নামগুলো বক্ষণ কইরা, রবের দেওয়া চন্দ্র, রবের দেওয়া সূর্য, রবের দেওয়া আসমান, রবের দেওয়া জমিন, আল্লাহ তাআলা এই কুল কায়নাতে যত সুন্দর জল্লা রেখেছেন, সব সৌন্দর্যগুলো বক্ষণ কইরা, সব নামগুলো বক্ষণ কইরা, এরপরও কিছু না ফরমান আছে যারা আমাদের গোলামি করে না, আমার রবের তাওহীদ গ্রহণ করে না, একাত্মবাদের স্বীকার করে না, তারা মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, অগ্নির পূজা করে, এমন নাফরমান আছে কিনা? ওরা মানুষ হিসেবে আমার মালিকের কাছে ওদের দাম আছে, ওই দামটা স্থায়ী না, দামটা হলো অস্থায়ী। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে বাসিন্দা যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী অশান্তির জায়গা আল্লাহ তাআলা জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন। তাদের সাথে মালিকের কোনো কথা বিনা হিসাবে জাহান্নাম, তাদের সাথে কোনো মুজাফা নাই। কেন? আমার রব্বের রহমত আমার রবের রবুবিয়তকে গ্রহণ করে না, আমার রবের রবুবিয়তকে অর্জন গ্রহণ করে না, আমার রবের গোলামি করে না। এই জন্য ওরা চিরস্থায়ী জাহান্নামের কোনো দাম নাই। ইনসান হিসেবে দুনিয়ায় সামান্যতম দাম থাকলেও কিন্তু মৃত্যুর পরে কোনো দাম নাই। আর একদিন যারা স্থায়ী দামি, এদের ভিতরে আবার দুই প্রকার। কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। স্থায়ীভাবে যারা দামি, তারা রব তাদের পরিচয় দেয়, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে জোরে আওয়াজ করে বলি, আওয়াজে বলে আমাদের রবকে আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটু সাক্ষ্য দিয়া বলো আমার রবকে আল্লাহ। জোরে আওয়াজ করে একটু ডাক দিয়া বলো আল্লাহ। আর জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বলো ইয়া আল্লাহ। এদের ভিতরে আবার দুই প্রকার। যারা রবকে রব স্বীকার করে, আবার শয়তান ওয়াসওয়াসা কইরা
এও জবান দিয়া বলছে আমার রব আল্লাহ, ইকরারুল লিসান তাসদীকুল জিনান, অন্তর স্বীকার করছে আমার রব আল্লাহ, মুখও স্বীকার করছে আমার রব আল্লাহ। আমার সাথে দোকায় করে গুনাহ করে যাবে কি বলে আমি আমরা মনে করছিলাম ওগুলো বেস্ট এই মামলাটা আমার মতো গুনাহগার, আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। মাঝে মাঝে আল্লাহ দেশ বিদেশ মানুষের সামনে কথা বলার তৌফিক দিয়ে আমার কোনো পুঁজি নাই, কিন্তু যদি কোনোদিন পাত্র উঠে গেল ও মানে রক্ত দিতে পারবো না, আমার মতো গুনাহগার কেউ নেই। ও যুবক যারা আপনি আমার আল্লাহ আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, কয় এদের দাম কেমন? কয় স্বর্ণকারের কাছে যেমনি ভাবে ব্যবহারকৃত স্বর্ণ যখন নিয়ে যাওয়া হয়, স্বর্ণকার ওই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে বের করে, খায়যুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া ওই খায়যুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে ময়লা থেকে পৃথক করে আলাদা করে নেয়। ঠিক কেমন গুনাহগার বান্দা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে জ্বালাইয়া আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াইয়া আল্লাহ রব্বুল নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার। যারা বলে আমার আল্লাহ রবকে রব বলে স্বীকার করেছে, তবে আগের জন্য পুঙ্খানো ভাবে পালন করে রবের নিষেধগুলো আবার ছেড়ে দেয়, তার মানে ইকরারুল লিসান, আমি জবান দিয়ে স্বীকার করলাম আমার রব আল্লাহ, তাসদীক বিল জিনান, অন্তরও ফিটিং করলাম, দুনিয়ার কেউ হাতে খাওয়ায় না, আমার পালনেওয়ালা মালিক আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার হায়াতদাতা আল্লাহ, আমার মৃত্যুদাতা আল্লাহ, আমার ইজ্জত দেনেওয়ালা কে, আমাকে বেইজ্জতি করনেওয়ালা কে, এই জ্ঞানী অন্তরের ভিতরে এমন ভাবে ফিট করে দুনিয়ার কেউ নাই 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 নাই, আমার আপনজন নাই, একমাত্র আমার আপনজন হইল আমার আল্লাহ। এবং আমার বিনার কারণ তাই আমাদের পরিণত করে আমার রবের আদেশগুলো সুন্দরভাবে মানে রবের নিষেধগুলো ছেড়ে দেয়। যেমনি ভাবে এই লোকগুলো কারা, কয় তাদের দাম কেমন? কয় তাদের দাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমি আল্লাহ কয় তাদের দাম কয় আসমানের ফেরেশতারা জমিনে আইসা কয় কোনো ভয় নাই, ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, শোনো শোনো জান্নাতের খুশখবরি নাও। কয় এমন ইমানদার বলে যেমন হযরত ওয়াকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছে, তো এমন ভাবে নবী আমার মেরাজে গেছেন, আবু জাহেলকে বলে আমার নবী বলে চাচা এই রাতে এক রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বেদ কইরা জান্নাত জাহান্নাম কইরা সিদরাতুল মুনতাহা ওয়া মাহফুজ কইরা কুল কায়নাত আল্লাহ ঘুরাইয়া আল্লাহ তাআলার আরশে আজিম নিয়া আল্লাহ আমার সাথে দিদার করেছে। আবু জাহেল কয় মুহাম্মাদের মাথা তো আসলে গেছে, নাউজুবিল্লাহ কইছেন না, আগে যা একটু মনে করতাম যে স্বাভাবিকভাবে, কিন্তু এখন তো পুরোটাই যায়। আবু জাহেল আমার নবীর কথাকে বিশ্বাস করে না, আমার নবীর কাছে যখন আবু বকরের আমার নবীর সংবাদ যখন আবু বকরের কাছে পৌঁছে, বলে আবু বকর বলে কার কাছ থেকে শুনেছো? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তাহলে কোনো
সন্দেহ নাই, সত্য সত্যই আমার নবী আল্লাহ তাআলার সাথে দিদার করেছে। নবী আমাকে একটা প্রশ্ন করলো না, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করার তো কোনো প্রশ্নই জাগে না। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করবেন কোনো প্রশ্নই জাগে না, ঠিক কিনা? আপনি যেন সেটা বহু আগে আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ যাও যাও সিদ্দিক উপদে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতি বেশি কয়েককাল হাতে গুলাম গুলাম বেলাম কয়েকটার কোন দাম নাই। লোকটার লোকেরা গোলামের বাচ্চা গোলাম বলে খালি যায়, বলে কাউয়া কালো কাউয়ার বলে কাউয়া, দেখতে কালা কিন্তু বেলাল আমার মালিকের কাছে এত দাম এত দাম। কয় নবী যখন মেরাজে যায় সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন আরশে আজিমের দিকে রওনা করে, কেউ নাই নবী আমার শুনতে পায় ওই আরশে আজিমের ভিতরে বেলালের গরমের আওয়াজ শোনা যায়। এটা হলো তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যুবকরা আমার এমন ইমানদার হওয়ার দরকার আছে কি নাই? এমন কিছু ইমানের আলামত আছে। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে একবার বয়ান করতেছেন, এই যে আলোচনা এমন ইমানদার যারা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পায়, এমন ইমানদার যারা আল্লাহর কাছে এত দামি, এমন ইমানদার আসমানের ফেরেশতারা এসে জান্নাতের সার্টিফিকেট দেয়, এমন ইমানদার যারা নবী আমার কয় ইন্নান নূরা ইযা দাখালা সালাতি ফাসাহা। নবী আমার বলেন এমন কিছু মুমিন আছে যাদের ঈমান পক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। এমন ইমানদার যাদের ঈমান পক্ষে থাকে না, বিকশিত হয়। সাহাবী কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল লিতিলকা মিন আলামিন ওয়াহিদি। ওগো নবী গো, তাদের কোন আলামত আছে? আমাদের আপনাকে বুঝা যায় তাদের কাছে চলে আসি, কাঁঠাল গাছের কাঁঠাল পাখি বুঝা যায়, কাঁঠাল ঘাস ছড়ায় পড়ে। নবী গো, আলোকিত মুমিনদের কোন আলামত আছে? নবী আমার বলেন নবী আমার বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনদের বিকশিত ঈমানের পরিচয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম